আর কি বলতে পারি, আমি অভিনয় করেছি এরকম একটা ফিল্মে, আমি চাই যে ফিল্মটা রিলিজ হোক। এবং কেন রিলিজ হয়নি আমি জানি না আসলে। মানে আমার আমার মনে হচ্ছে সিনেমাতে এমন কিছু নাই যেটাতে খুবই সাংঘাতিক সেনসিটিভ ইস্যু আছে, যেটা আসলে দর্শক দেখলে সাংঘাতিক একটা ঝামেলা হয়ে যাবে, এরকম আমার মনে হয়নি। কারণ পুরো ঘটনাটা তো আমি জানি সিনেমা, আর কোন ইস্যু নিয়ে সিনেমাটা বানানো সেটাও সবাই জানে। হলি আর্টিজান ইস্যু নিয়ে সিনেমা বানানো তো একটা ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে, সেটা নিয়ে সিনেমা বানালে কেন সেই সিনেমা চলতে পারবে না? যেই ব্যাখ্যাই তৈরি করুক না সিনেমাটাতে, ডিরেক্টর যেই ব্যাখ্যাই তৈরি তৈরি করুক, কেন সিনেমাটা চলবে না? হ্যাঁ, এখন একটা দেশের সেন্সর বা ইত্যাদি থাকে, তাহলে কারণ দর্শাতে হবে যে কী কারণে এই সিনেমাটা চলবে না। কিন্তু কোনো কারণ কিন্তু আমরা দেখিনি দর্শাতে। আমি জানি না, ডিরেক্টর হয়তো বা কোনো একটা কারণ আছে যেটা তাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি ডিরেক্টর হতাম তাহলে পরে নিশ্চয়ই আমি আমার ফিল্মটা রিলিজ করার চেষ্টা করতাম। অন্তত যখন পরিস্থিতি কিছুটা প্রতিকূলে আসছে বলে মনে হচ্ছে ওই সিনেমাটার জন্য, কারো ব্যক্তিগতর জন্য না, তখন তো সিনেমাটা রিলিজ করাই উচিত ছিল। হ্যাঁ, এবং এই ব্যাপারটা আসলে আমি বলব যে আহ, একটু একটু কি বলবো যে একটু ধোঁয়াশাপূর্ণ। হ্যাঁ, এবং এটা আমাদের কাছে ক্লিয়ার না। আমরা যত সিনেফাইল আছি হয়তোবা ভেতরে ভেতরে অনেকের কাছে ক্লিয়ার হতে পারে, আমার কাছে ক্লিয়ার না আর কি, যে কেন এটা রিলিজড হয়নি। ইট শুড বি রিলিজড।